বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত দ্বিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আজিজুর রহমান চৌধুরী। একটা মাত্র বক্তব্য, 17 বছর আমরা অনেক রক্ত দিয়েছি। আমাদের ভাইরা, আমাদের পিতা, অনেকে বন্ধুরা জেলখানা ছিল দীর্ঘ বছর, বাড়িতে থাকতে পারে, আপনারা বাড়িতে যান। আমাদের যারা প্রতিশোধ আওয়ামী লীগ নির্যাতন করতে, নির্যাতনের প্রতিশোধ আমরা নেব না। আমরা জনগণের কল্যাণের জন্য আছি, তারা তাদের আওয়ামী লীগ কেউ আর আওয়ামী লীগকে পছন্দ করতেছে না। তখন শেখ হাসিনা কি করলো? এই দেশে ভোট ছাড়াই মেম্বার বানাইছে, ভোট ছাড়াই চেয়ারম্যান বানাইছে, ভোট ছাড়া উপজেলা চেয়ারম্যান বানাইছে, ভোট ছাড়া এমপি এরকম অনেক কষ্টের দিন গেছে না আমাদের, এইরকম দিনগুলোর কথা আমরা ভুলবো না। এই ফ্যাসিবাদকে বাংলাদেশে আমরা ঠাঁই করতে দেব না। সবাই যদি আমরা একত্রিত হয়ে, সংগঠিত হয়ে, আমরা যদি এক হয়ে আমরা সুন্দরভাবে যদি রাষ্ট্র গঠন করার জন্য আমাদের নেতা তারেক রহমান, অবশ্যই আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সংগঠিত হয়ে নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নেবেন। কোন রকমের কথা, কোন রকমের কুচক্রীদের কথায় আপনারা কান দেবেন না। কেউ যদি বলে আপনাদেরকে আবার আসবে শেখ হাসিনা, আপনারা কেন বের হচ্ছেন, এগুলো হবে সেগুলো হবে, অনেক রকমের কথা বলবে আপনাদেরকে, আপনারা ওই সমস্ত কথায় কান দেবেন না। বাংলাদেশে আর সে নয়, কিন্তু তাকে 15 বছর জেল খাটতে হয়েছে। কেন হয়েছে জেল খাটতে? এরকম মানুষের জন্য, জনগণের জন্য যে নিজের জীবন বাজি রাখতে পারে, যে নিজের জীবনকে তুচ্ছ করতে পারে, নিজের সন্তানের জীবনকে তুচ্ছ করতে পারে, উনি যদি জেল খাটতে পারে 15 বছর, এতগুলো অপরাধকারী, এতগুলো প্রাণ ধ্বংসকারী, এতগুলো মানুষের ক্ষতিকারী, এত রকমের সন্ত্রাসকারী, ওর কি 50 বছর জেল হওয়া? বিএনপির যুগ্ম আহ্বায়ক, 4 নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জননেতা জনাব আজিজুর রহমান চৌধুরী উপস্থিত আছেন। অঞ্চলের মহিলাদের যদি নারী উদ্যোক্তা হতে পারে, সেখানে শিক্ষার প্রয়োজন আছে, ঠিক আছে। আমরা যারা শিক্ষা গ্রহণ করতে পারিনি, কিন্তু আমাদের সন্তানদেরকে শিক্ষিত আছেন। মিরসরাই মাটি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিরসরাই মাটি ও মানুষের নেতা, যার পরিচয় দেওয়ার দরকার নাই, মিরসরাই সকল নেতাদের নেতা জনাব নুরুল আমিন ভাই। আরো উপস্থিত রয়েছেন স্বচ্ছ সুন্দর রাজনীতির মিরসরাইয়ের অন্যতম প্রতীক, মিরসরাই উপজেলার সাবেক আহ্বায়ক, মিরসরাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আব্দুল আউয়াল চৌধুরী। আরো উপস্থিত রয়েছেন সৎ এবং নিষ্ঠাবান রাজনীতির আরেক জ্বলন্ত দৃষ্টান্ত, মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা, বারৈয়ারহাট পৌরসভা এবং মিরসরাই পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ আরো উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জাহিদুল আফসাদ জুয়েল, বীরেশ্বরী উপজেলা ছাত্র দলের সদস্য আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল এবং সদস্য সচিব ফরাদ হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 থেকে 16 ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, সময় অত্যন্ত কম। আসলে আমার কাছে 1 ঘন্টার নিচে বক্তৃতা দিলে শান্তি পাই না। আমি কেন জানি মনের কথাগুলো বলতে পারি না। আজকে আমি একটা কথাই বলতে চাই, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা যে বিজয় দিবস পালন করছি, এই বিজয় দিবসের তাৎপর্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে শুনতে হবে। এই বিজয় দিবসেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবির্ভাবের পূর্ব বার্তাই ছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, 5 অক্টোবরের পূর্বে গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশকে ভারতের গোলাম বানাতে চেয়েছিল, সেই 1971 সালের পূর্বে তারই পিতা এই পূর্ব পাকিস্তান নামক এই দেশটাকে পশ্চিম পাকিস্তানের তাবেদার রাষ্ট্র হিসাবে বানিয়ে পূর্ব পাকিস্তানের একজন মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল সেই দিন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা 16 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই দলকে 71 সালে বিক্রি করতে চেয়েছিল এই দেশকে, এই দেশের দামাল মানুষদের, এবং সেই দিনে বাংলাদেশের এক মহানায়কের আবির্ভাব হয়েছিল 25শে মার্চ রাতে। সংগ্রামিত নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, আমাদেরকে ইতিহাস জানতে হবে। গত 15-16 বছর বাংলাদেশের ইতিহাসকে যেইভাবে ওরা বুলন্ডিত করেছিল এই ফ্যাসিস্ট জালেম হাসিনা এবং তার জন্মদাতা শেখ মুজিবুর রহমান, আমাদের তরুণ প্রজন্মকে যেভাবে মিথ্যা ইতিহাস আমাদেরকে গত 53 বছর শুনিয়েছিল, আমরা সেই 53 বছরের মিথ্যা ইতিহাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে আমাদেরকে সেই ইতিহাসগুলা আমাদের তরুণ প্রজন্ম থেকে জাতীয়তাবাদী দলের লোকদেরকে সেই কথাগুলাই আমাদেরকে শোনাতে হবে। সেই দিন যখন শেখ মুজিবুর রহমান 1971 সালে এই দেশকে একটা তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল, সেই দিন বাংলাদেশে এক সূচ্য সন্তানের আবির্ভাব হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আপনারা জানেন সেই দিন 25শে মার্চ রাতে যখন শেখ মুজিব সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথের সম্পাদনায় বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ এখন বাজারে। আপনি কি আমাদের পত্রিকা পেয়েছেন? না পেয়ে থাকলে আজই আপনার কপির জন্য হকারকে বলুন। তাছাড়া প্রতি মুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন www.ajkerdorpon.com। এছাড়াও দেশে বিদেশে দৈনিক আজকালের দর্পণ ও দর্পণ টিভিতে সংবাদদাতা নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন। মোবাইল 018-720-57499। মেইল news@ajkerdorpon.com। এবার প্রতিদিনের খবর প্রতিদিন পড়া ও জানা হবে দৈনিক